তার স্বামীকে এত ভালোবাসত, আজকে সেই অশ্রদ্ধাটা এসে গেছে। ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, এগুলি সব পাশাপাশি। সুতরাং আমরা আমাদের সংসার জীবনে ঠাকুরকে মুখ্য করে যদি না চলি, আমাদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ পারবে না। ঠাকুর যা বলেছেন সেইটি করতে হবে, টুডে আর টুমরো করতেই হবে। জগতের একটা নিয়ম আছে, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। আমরা এই জগতে বাস করছি, আমাদের জীবনেও নিয়ম আছে, সে নিয়মটা মেনে আমার চলতে হবে। এই দেখুন, পৃথিবীর যে কোনো বস্তু, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, সবার জীবনে একটা নিয়ম আছে। সমস্যাটা হচ্ছে মানুষকে নিয়ে, কারণ হচ্ছে এই যে মানুষকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছে, সে ভালোও করতে পারে, মন্দও করতে পারে। আমি যদি একজনের অধীন না হই, তাহলে আমার অধীনও কেউ হবে না, কেউ হবে না। স্ত্রী যদি স্বামীকে ভক্তি শ্রদ্ধা এসব না করে, তাহলে সন্তানও বাবা মাকে করবে না। এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ত্যাগ নিষ্ঠা এর কালচারটা করতে হবে, করতে হবে, না করলে কিছু পাওয়া যায় না। ঠাকুর বলেছেন, আর ঠাকুর বলেছেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমি এই প্রকৃতির নিয়মকে যদি অবজ্ঞা করি, তাহলে প্রকৃতি আমার এটার রিভেঞ্জ নেবে, প্রকৃতিও প্রতিশোধ নেবে। সুতরাং আমি রেহাই পাব না, আমাকে এই জগতেই বাস করতে হবে। শুধু খুশি মতো এখানে চলা যাবে না। নিয়ম মানো, জীবনের নিয়ম। তুমি যদি সংসার করে থাকো, সংসারের নিয়ম মানো, আগে মানতে শেখো। সন্তান সন্ততিদের মানাও, ছোটবেলা থেকে তাদেরও মানতে শেখাও। তখন তারাও দেখা যাবে যে বাবা মায়ের কথা ছাড়া কিছু করছে না। সেই জন্য আমরা ঠাকুরের চরণে যে এইটা শিখেছি, ঠাকুরকে আমরা মানতে শিখেছি। যে যত ঠাকুরকে মেনে চলে, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে ঈশ্বরের দয়া সে ততখানি লাভ করে। সেইকে বাদ দিয়ে তার দুনিয়ায় আমি বাস করব আর তার নীতি নিয়ম আমি মানব না, প্রকৃতি আমাকে ছাড়বে না। প্রকৃতি ছাড়বে না, সে মানিয়ে ছাড়বে। একটা ছোট্ট ঘটনা বলি। একবার দেওঘর ঠাকুর বাড়ি থেকে আসে, সঙ্গে আমার ভগ্নিপতি আছে, জয়দা। আমাদের দেওঘরে যে সফল মন্ডল থাকে তার বাবা। দুপুর বেলা
তুফান এক্সপ্রেস থেকে আমরা নামলাম, ওভারব্রিজ দিয়ে নেমেই দেখছি যে একটা লোক একটা সাদা কাপড় পেতে সামনে একটা টিনের কৌটো রাম 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 করছে। তখন বিজয়দা আমাকে বলল যে দেখছিস, যদি এমনিতে তার নাম না করি তাহলে এইরকম করেই করিয়ে নেবেন, তিনি ছাড়বেন না। সেই জন্যে অর্থ, ঐশ্বর্য, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, সুখ কোনো কিছুতে বিচলিত হলে চলবে না। সবই দুদিনের, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। আমার সঙ্গে একটা ছেলে পড়তো, অতুল ঐশ্বর্যের মালিক। তারপর একদিন বছর 10 পরে হাওড়া স্টেশনে দেখা হলো। আমি কি এখানে? বললে ভাই আমাদের সব চলে গেছে, সব চলে গেছে, কিছু নাই, এখন একটা ভাড়া বাড়িতে বাস করি। সেই জন্য অহংকার, অহংকার কিছুই করা যায় না। আর অহংকার নিয়ে কাউকে ভালোবাসাও যায় না। আগে অহংকার ছাড়তে হবে। তুমি তাকে ভালোবাসো, তুমি তার সেবা করো, তার কথা শুনে করো, তাহলে তোমার কথা শুনে সবাই চলবে। ঠাকুর বলছেন যে আমরা সংসার করতে জানি না। সংসার করতে যদি জানতাম তাহলে ওই ছেলে মেয়ে কথা শুনত, স্ত্রী ও স্বামীর কথা শুনত। সে যা করব বিধির নিয়ম যতখানি বা যতটুকু আমি মেনে চলতে পারব, বিধিও ততখানি আমাকে দয়া করবে। বিধি বাদ দিয়ে আমি কিচ্ছু করতে পারব না। প্রকৃতির নিয়ম, ন্যাচারাল অর্ডার অফ লাইফ, ন্যাচারাল অর্ডার অফ লাইফ, সেটাকে ইগনোর করা যাবে না। যত বুদ্ধি থাক, যত ঐশ্বর্যই থাক, ইগনোর করা যাবে না। সে মেনে চলা ভালো। আমরা কেমন ভাবে চলব, কি খাবো, সন্তান সন্ততির সঙ্গে কেমন ব্যবহার করব, আমরা আমাদের সংসারগুলো কেমন গড়ে তুলব। ভদ্রলোক আমাদের এক গুরু ভাইয়ের বাড়িতে গেছি। সে বাড়িতে ঢুকেই দেখছে যে তার ওই যে যার বাড়ি গেছে তার একটু 10-12 বছরের ছেলে, সে তার বাবা মাকে প্রণাম করছে। তখন সে বলছে যে ভাই আমি দীক্ষা নেব, আমি দীক্ষা নেব। বলে কেন? বললো ওই যে ছেলেটা তার বাবা মাকে প্রণাম করছে, আমি চাই যে আমার ছেলে তার বাবা মাকে নিত্য প্রণাম করুক, শ্রদ্ধা করুক, ভক্তি করুক, তাহলে সংসারটা সুখের হবে। যত দেখবেন আজকের দিনে এই শ্রদ্ধা, ভক্তি, ত্যাগ এর অভাব, কেউ কাউকে মানতে চায় না, সব সব প্রধান, এই দিয়ে জগৎ চলে না, প্রকৃতি চলে না, প্রকৃতি। সেই জন্যে ঠাকুর যা বলেছেন তা করা ছাড়া গতি নাই, কোনো গতি নাই। আমরা যদি
যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি এবং ঠাকুরের নীতিবিধিগুলি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি পরিপালন করি, সব ক্ষেত্রে তিনি কি বলেছেন, ঠাকুর কি বলেছেন, আচার্যদেব কি বলছেন, সেইটে জেনে তার কথা মতো চলে আমরাও আমাদের জীবনগুলিকে সুন্দর করতে পারি, সার্থক করতে পারি, পরম দয়ালের আশিস ধন্য হতে পারি। প্রভু তুমি আমাদের দয়া করো। জয় গুরু।